হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পরে আবার ব্লগে ব্যাক করলাম, আর আপনারা তো জানেনই ব্লগে আসলাম মানেই কিছু একটা করব আমরা। তো ব্লগে আজকে আসলে আমরা যাব হচ্ছে সাগরে। আমাদের এখানকার সবাই যাবে, আমি যাব, রাকিবুল ভাইয়ারা যাবে, খালুরা যাবে, আরো অনেকে যাবে। তো এখানেই একটা সাগর আছে। কত দূর কত দূর কোন বিচে যাবে আমি শিওর না। ওয়াকড়া না দোখা না বই না। আসলে কোন বিচ এটা আমিও জানি না, এখন দেখা যাক কোনটাতে যাই। তো গাইজ এখন একটু যাবো সামনের একটা দোকানে কিছু খেতে। সাগর আমাকে হয়তো কিছু খাওয়াবে, সে প্রতিনিয়তই আমাকে খাওয়ায় কিছু না কিছু। আমাদের সামনে কেক আছে, মানে আমার এক মামু যাকে আমরা আদর করে ডাকি কেক, সে এখন কি খাচ্ছে, কেক নাকি না? উড়ি বাপরে, মামু মনে কফি খাচ্ছে। উড়িয়া ভাইরে মামু তুমি কি খাচ্ছ বলো? আমি খাচ্ছি লাচ্ছি, কাতারের লাচ্ছি। ও আচ্ছা, মামা এখন লাচ্ছি খাচ্ছে কারণ সে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, এই জন্য লাচ্ছি খেয়ে শক্তি যোগাচ্ছে। আর আমাদের সামনে মেসি ভাইয়া আমাকে এখন কিছু খাওয়াবে, এখন দেখা যাক সে কি খাওয়ায়। সে অবশ্য প্রতিনিয়তই আমাকে খাওয়ায় কিছু না কিছু, বিশেষ করে সে ঠান্ডা খাওয়ায় আমাকে। তো এখানে অনেক কিছু আছে দেখা যাচ্ছে খাওয়ার। তো এই সাগর ভাই আমাদের গোল গোলা খাওয়াচ্ছেন, আরো সে কি কি জানি নিচে, আমি একদম জানি না। এখানকার খাবারের জিনিসগুলো নাম অন্যরকম, এরকম কিছুটা পাউরুটি, আবার একটা অন্যরকম একটু ঝাল ঝাল টাইপ টেস্ট, কিছুটা আটা। বেশ ভালোই লাগছে খেতে। বললো সমস্যা পাওয়া যায়। বিচে এক্স্যাক্টলিটা কিটা যাবে এই সঙ্গে সমস্যা সেম না, দেশের মতো হয়তো বা না। স্বাদ একটু আলাদা, কিন্তু অলমোস্ট সেম। তো এই যেখান থেকে যে আমরা যে বিচে যাবো, এই বিচের দূরত্ব কতক্ষণ, মানে কতক্ষণ লাগে? 20-25 মিনিট। 20-25 মিনিট, দেখা যাক। আমি অবশ্য কখনো যাইনি ওখানে। এই যে আমাদের সামনে সবাই চলে এসেছে, আমাদের শুভাকাঙ্ক্ষীরা নাকি। শুভাকাঙ্ক্ষী মানে কি তাই তো জানি, আমি নিজেও জানি। এই যে আমাদের রাকিবুল ভাইয়া, ক্যামেরার উদ্দেশ্যে যদি কিছু একটু বলতেন দুলা ভাই। 1 লাখ হাতে খাতে আসছে, এটা ঠিক না। আমারে দাও, তারপর আমি বলি কিছু একটা। দেখো আর কি গামছা বের করছে, এটা কিরম হলো? যাও ঢোকা দাও। আমার মানে বুঝে যায় না, আমি আসছি। সমস্যা খাইছেন না? অবশ্যই খাইতাম। আচ্ছা ভালো কথা, আপনারা ভুড়ি কম আছেন, আপনি খাবেন কে? একটা সমস্যা খালি ভুড়ি বাড়ে না। না না, ভুড়ি তো কমে গেছে রে ভাই, জানেন না ভুঁড়ি বিন্দু তো নাই। বিন্দু বালুকানা, বিন্দু বিন্দু জল, হ্যাঁ? জানেন না বিন্দু বিন্দু বালুকানা, বিন্দু বিন্দু জলে একটা একটা করে খাওয়াই কমাতে হবে, তাইলে শরীর কমবে। এখন শালা সমুদ্রে যদি শখ করে না, এখন খাওয়ায় সে কমাবে না, তুমি শখ করে যদি দুলাভাই একটা কিছু খাওয়াও, সেটা তো মানে খুশি না। খাও একটা ডায়লগ দিয়ে দাও, রুমে তো দিছিল একটা আর যাও কিছু টাইপের একটা স্টাইল টাইপের ডায়লগ দিয়ে দাও। আমি তো দিতে গেলাম, না দিলে আমার কিছু আপনি তো দিলেন, আমি তো দিলাম। ঠিক আছে, খাবে। এই আছে ব্লগার মনে হচ্ছে মেলা হয়ে গেছে। আপনি কিছু বলবেন? চারিদিক আচ্ছা। এই যে, এটা হচ্ছে আমাদের চণ্ডীপুরের রকি ভাই। এদিক ক্যামেরা একটা, এদিক ক্যামেরা একটা, ক্যামেরা একটা। কত ব্লগার মানে বাবা। ক্যামেরা। আমি আজকে কয় গরু ছাগল হাঁস মুরগি সাথে করে নিয়ে যাচ্ছে। এই যে সকালে যেরকম হাঁসে ছাড়ি দিলে আছে, পানি ঠেলতে ঠেলতে বাড়িতে বাড়িতে পানি দিয়ে যায়, আমি এদের সঙ্গে করে পানিতে নিয়ে যাচ্ছে একটু ডুব খেলানোর জন্য। বাংলা স্টাইলের রোস্ট করছে একজন। আপনি আসতে যাবি নাকি জিজ্ঞাসা? আপনি কিছু বলবেন? আমার আমার কিছু বলার না তো। বলবে আমাদের ছোট ভাই, ওই যে কি রাজানি একজন বক্তব্য দিচ্ছিল না চণ্ডীপুর স্কুল ফিল্ডে। হ্যাঁ বলছে বললেন, তো মাইক নিয়ে বলছে আমি কিছু বলবো না, বলবে আমার ছোট ভাই। মাইক আসবে না কিছু, কি রাজানি বলছিল ঠিক আমার খেয়াল নাই। ভাই আছে ব্লগার মেলা হয়ে গেছে, ঠিক আছে? এখন চারিদিক ব্লগার একটাই, টিকটকার ব্লগার। ব্লগার চারিদিক ব্লগার এটা হচ্ছে সস্তা টিকটকার, সস্তে ব্লগের অভাব। সস্তা। হুজুর আপনি কিছু বলবেন? কিরা তুমি বলবা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়োই করো। মুন্না ভাই, মুন্না ভাই, মুন্না ও আচ্ছা, আমাদের একজন মুন্না ভাই। ঠিক আছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এটা হচ্ছে আমাদের মুন্না ভাই, মুন্না ভাই এমবিবিএস।
ফালতু ক্যামেরাম্যান সামনে দিয়ে সরা ক্যাম্পি করবে। না থাক, ডাস্টবিন আছে এখন, কি আর করা, মানুষের দেখাতে হবে না যে ডাস্টবিনের ভিতর মানুষ ময়লা ফেলে, তাইলে না মানুষ আস্তে আস্তে আসলে বুঝবে না, এটা বাংলাদেশ সারা জানে ফকিং মাল টানা গাড়ি না, এটা একটা স্পেশাল ভিআইপি একটা গাড়ি, এসব গাড়ি সচরাচর পাওয়া যায় না, এসব গাড়ি দেখাও যায় না সচরাচর। বিএমডব্লিউটা নাই আজকে, সামনেই থাকে বিএমডব্লিউ একটা। আরে শাক তোমরা পেট বাইরে এত তুইলে আরে ও ব্যাপার না। আরে ওটা কোনো ওটা বিষয় না। স্টিকার রোজ সকালবেলা রুম থেকে বের হই, সামনে একটা বিএমডব্লিউ দাঁড়া থাকে, বিএমডব্লিউটা দেখি আমার ঘুমটা ভাঙে, মানে এত কষ্ট লাগে দেখি যে আমার যে কবে একটা হবে এরকম গাড়ি। তো যাই হোক, মেলাক্ষণ ধরে বক 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 করলাম, এখন তাড়াতাড়ি যাওয়া যাক। আমাকে খুঁজছে বাংলাদেশ। আপনি কি খাচ্ছেন এটা? আমি কেক খাচ্ছি ভাই। এটা তো এক্সপায়ার্ড। রুমে ছিল এটি না? ও না, আছে আছে, 12 সেপ্টেম্বর। ওকে ওকে ওকে। এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মামু। মামু ভাইরাল বিষয় হচ্ছে, অল্প দিনে মামুকে জমে দেওয়া হবে। হ্যাঁ মামা চলে আইছে। অল্প দিনে এদিক দাঁড়া, এই আলো এদিক, মামু। হ্যাঁ এবার। অল্প দিনে আমাদের এই মামুকে জমে দেওয়া হবে। কারণ আলাস। সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে খুবই খুব শীঘ্রই। হ্যাঁ, করো। এখন বিষয় হচ্ছে তুমি বিয়ে কবে করবা বলো? আমরা এখনো 3 মাস পরে বিয়ে করব, আপনারা সব দোয়া করবেন। আমরা এখনো মানে আমরা সাথে কাক কাক লিবা। আমাদের মামা আছে, মামা আপনার সাথে কথা বলবে। বলেন মামা, বলেন কবে বিয়ে করবে? বিয়ে কবে দিবেন? আমার এই ভাগ্নের বিয়ে অল্প দিনে দিয়ে দেব, মানে পাত্রী দেখা দেখি চলছে, ওকে, মানে 50-50 হয়ে গেছে, কিন্তু আর একটু বাকি আছে। এই বাকিটা হয়ে গেলে ইনশাল্লাহ কবুল বলে ফেলবে। এবং বিয়ে তুমি কি পার্টি থেকে টার্টি কবে দিছো? অবশ্যই দিব, কবে অবশ্যই। কবে কবে অবশ্যই। গাড়ি ছাড়ো সব মরে গেছে আচ্ছা সবাই রেডি, এখন আমরা পার্টির ব্যাপারে পরে কথা বলছি। কাজী দেখে হ্যাঁ? না কাজী কাজী ওই যে এই যে এখানে ইনি হচ্ছে একটা কাজী, আর সবচেয়ে বড় সাক্ষী এই যে ইনি আমাদের হুজুর। আর আমাদের সাথে আছে আমাদের খালু। খালু একটু ক্যামেরা হাই দিয়ে দেন। খালা দেখবি না ভিডিওটা? না, খালারা অবশ্য ব্লগ দেখাই নিয়ম জাতীয় খাল, সরকারি। জাতীয় খাল। তো দেখা হচ্ছে আবার পরে। এক মুঠো চাঁদের অপেক্ষাতে কালো ঘরের চারপাশ, কিছু আকাশ প্রহরী হয়ে আসে জানালাতে বারবার, দরজাতে ইমেল। গাইজ আমরা এখানে চলে এসেছি, ওই যে সাগর দেখা যাচ্ছে, এই সেই সাগর। কি হাসছেন কি সাজানে আমার দিক তাকা? এই সেই সাগর, এই সেই সাগর, এখানে একটা সাগর আর ওখানে এক সাগর। হ্যাঁ সাগর এসেছে সাগরে, তাই না? সাগর 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 এসেছে সাগরিকার কাছে। সাগর আয়া সাগর মে। চলো চলো চলো, এখন আমরা যাই ড্রেস চেঞ্জ করি না। বৌরি ভাই একটা ভিউ দেখায়, প্লেন ল্যান্ড করছে সাগরের উপর দিয়ে। মানে ক্যামেরাতে খুব একটা দেখা যাচ্ছে না, মানে আসলে অনেক সময় কি হয় যে আমি নিজের চোখ দিয়ে যে জিনিসটা দেখছি, মানে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরাতে না আমি সেই জিনিসটা সুন্দরভাবে ক্যাপচার করতে পারি না। এটা সব ক্ষেত্রেই হয়, মানে চোখে যে জিনিসটা সুন্দর লাগে সেই জিনিসটা সবসময় ক্যামেরাতে খুব একটা সুন্দর লাগে না। এই জন্য আর কি আমার পায়ের খসখস কম করো, কারণ এগুলো ক্যামেরায় খুব ডিস্টার্ব করে আমার। এখানে ভালো, এখানে ভালো, কিন্তু ওই জায়গাটাই ছিল। ফুটবল থাকলে খুব ভালো হতো ভাই, কিন্তু ফুটবল তো নাই। ভাই কি পরিষ্কার পানি, নীল পুরা, আর বাংলাদেশে কালো হয়ে যায়, কালো হয়ে যায়। তারপরে আর কি কি কালার, মানে কি কি কালার যে ধারণ করে, মানে নিজেই বোঝা মুশকিল। তো ও रहा नहीं जाता, हाँ वही चीज ना, रहा नहीं जाता। तरफ ही कुछ ऐसा है। तरफ भी कुछ ऐसा है। তো এখন আমরা আগে যদি কিছু ফটোশুট করা যায় তো ফটোশুট করব, তারপরে ড্রেস চেঞ্জ করে দিব এক ঝাপ চলো চলো চলো। কেনালে, সেই আমার ক্যানালের মতো। কেনা লেতা
মানে আর সাগর পার করে দেবো। হ্যাঁ, মানে আমি পানি দেখাতে যাচ্ছি আপনার, যে এত সুন্দর পানি, পুরা নীল ভাই। ইমেল বাতাস যেন কোরআনেরে যাচ্ছে, বোবা সময় সান্ত্বনা দিয়ে যায়, এই যোচনায় আসছে। গাইজ আমি জানি ভিডিওটা একটু ডার্ক লাগছে, কারণ আমরা সন্ধ্যার একটু আগে আসছি, একটু পরেই সন্ধ্যার আজান হয়ে যাবে। তো এই টাইমে আসছি কারণ দিনের বেলা অনেক রোদ থাকে, তো তারপরে আবার পানি গরম থাকে, এই গরমে এই রোদে নামলে হাত পা পুরি অবস্থা খারাপ হয়ে যাবে, নামার অবস্থা থাকে না আর কি। এখন যদি কোনো ছবি টবি তোলা যায় তো আমরা ছবি তুলবো, তারপরে আমার দুলা ভাই। আপনার চেনে, আপনার এই যে মটকা সবাই ভালো চেনে। হ্যালো, হ্যাঁ, তোমার পাশে আমি থাকি, খাবো আগে। হায় মটকা বানা লাভ আছে, আমার মতো জিরো ফিগার করতে হবে। গেঞ্জি এই যে একটা শার্ট আর ভিতরে হয়তো একটা গেঞ্জি আছে, হ্যাঁ একখান আছে। আমার ঘরে সব ঘন কালো, যেন আধারি তোকে ধরি এই দাঁড়াও, ওয়েট আমি মাত্র ব্লগে ব্যাক করলাম গাইস। এখন পরে ব্লগে ব্যাক করলাম, এখন আমরা পানির ভিতরে ধরাধরি খেলছি। এই দাঁড়াও, ধরিছি না এটি হবে না, এটি নিবো খারাপই, এমনি হয় না। আমি ব্লগ বানাচ্ছি না, তো বিষয় আছে এখানে আমরা ধরাধরি খেলছি, আর আমার মুন্না ভাই হয়েছে চোর। মামা শেষ। ধরতে কিনা কিনা মুন্না ভাই আর জুবাই। মুন্না ভাই জুবাইল পিছে শার্ক আল্লাহ হবে। ওই যে আমাদের সাগর ভাই। গাইস ভিডিওর কোয়ালিটি হয়তো একটু নর্মাল লাগতে পারে, কারণ আমি অন্য ফোন নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি ফোনের প্রোটেক্টর আনতে ভুলে গেছি। প্লেন মনে হয় ক্যামেরা আসছে না নে। মামু কি অবস্থা? তুমি কেন দূরে যাও না? তোমার ও বুবা বিধবা হয়ে যাবে নি। বিধবা বিধবা। তো গঙ্গার পানি আসলে খুব পরিষ্কার। আমি এখন পানির ভিতরে যাই, দেখি কি অবস্থা। ভাই এদিকে ধরাধরি চলছে। আরে এখন দিশা মার্কেট পক্ষে আরে হাত দাও মিয়া, তাড়াতাড়ি আসো চলো। ভাগা খেলে চালা মরে কো। আমার কোনো ই না, আমি ব্লগ বানাচ্ছি না, পাগল ছেলে। বলো তো দেখি। ঘরের ভেতর ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন। ওহো, ওহো, শুধু তো গাইজ আমাদের আপাতত সমুদ্রে গোসল করা শেষ। আমি একটু আগে উঠে আসলাম, সব আস্তে আস্তে উঠছে। তো অলরেডি অন্ধকার হয়ে গেছে, আমরা আসছি মাগরিবের একটু আগে, যার কারণে হয়তো বা লাইটে বেশি ভিডিও আমি করতে পারিনি। অলমোস্ট সব কিছু অন্ধকারে হচ্ছে। আসলে এখানে মেইনলি অন্ধকারে ভিডিও বানানোর কথা, মানে অন্ধকারে তো না আর কি, রাত্রে ভিডিও বানাচ্ছে আর কি। কারণ এখানে দিনের বেলা অতিরিক্ত রোদ থাকে, অতিরিক্ত গরম, যার কারণে নর্মালভাবে ভিডিও বানানো যায় না। আর আইফোনের তলপে একটু হিট হলেই টেম্পারেচার বেড়ে যায়, আপনারা তো এটা জানেনই। তো যখন হয়তো বা ক্যামেরা নিব তখন দিনে ভিডিও বানাতে পারি, কিন্তু আইফোন নিয়ে ভাই বাইরে ভিডিও বানানো একদমই পসিবল, কারণ হুটহাট ফোন হিট হয়ে যায়। তো এখন সবাই আস্তে আস্তে উঠুক, আমি ফ্রেশ হয়ে রুমের দিকে যাই। আজকে একটা ফুটবল কিনতে যাব ভাবছি, দেখা যাক। রুমে যে যদি টাইম থাকে সেরকম রাত্রে বের হওয়া, যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। আমরা বৃহস্পতিবারে রাত্রে অলমোস্ট অনেকক্ষণ ধরে রাত্রে বাইরে থাকি, যেহেতু শুক্রবার ছুটি, এই আর কি। তো দেখা যাক, এখন যদি ফুটবল কিনতে যাই তো ব্লগটা আবার মানে শপিং মলে যে আবার কন্টিনিউ হবে, বা ওখান থেকে আবার কন্টিনিউ হবে, তা না হলে একটু পরে ব্লগ শেষ করে দেবো রুমের বাইরে। তো দেখা যাক আর কি হয়, সবাই আসুক, সবাই জিজ্ঞাসা করি তাদের মানে সময়টা কেমন গেল নদীর মধ্যে। এখানে আমাদের সাগর ভাই অলরেডি উঠে আসছেন নদী থেকে, সাগর ভাই উঠছেন সাগর থেকে। তো সাগর ভাই, কেমন গেল আপনার আজকের
এই সন্ধ্যার মুহূর্তটা বলেন একটু, যদি আমাদের এখানে অন্ধকার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার বলেন। অনেক ভালো একটা জায়গা, আপনারা যে কেউ ঘুরি বাইরে। হ্যাঁ আরে স্যান্ডেল হয়ে গেছে নাকি? স্যান্ডেল পানি ভাই গেছ মনে হয়। আমার স্যান্ডেল তো ভাই আমি অন্য জায়গায় রাখিছি, আমার স্যান্ডেলে প্যারা নাই করে, কারণ আমার মাথায় বুদ্ধি বেশি, আমি অন্য জায়গায় রাখিছি স্যান্ডেল। তো যাই হোক, রাত্রির অন্ধকারে ফেস কিছু দেখা যাচ্ছে না, এখানে ব্লগ না বানাই, যদি প্রপার আলো পাই তারপর আবার ব্লগটা কন্টিনিউ করি। অপেক্ষায় কবে যোছনায় আসবে। তো গাইজ আমাদের ঘোরাঘুরি শেষ, আমি ব্লগটা এডিট করতে যাই, দেখি এখনো ভিডিও এন্ড করা হয়নি, তো ভাবলাম এখন ভিডিওটা এন্ড করে দিই। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ব্লগে একটা লাইক দিবেন, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজে ফলো তো মাস্ট। আর এই হচ্ছে সেই সাগর, যে আমাদের পেজের নতুন মেম্বার, আমাদের অন্যান্য টিমমেটগুলোকে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন, আশা করি আপনারা এখন থেকে তারাও সেভাবে ভালোবাসা দিবেন, সেভাবে সাপোর্ট দিবেন। এখন থেকে মোস্ট অফ দ্য ভিডিওতেই তাকে আপনারা দেখতে পাবেন, বিশেষ করে এখানে যে ভিডিওগুলো বানাবো সেগুলোতে। পরে বাংলাদেশ যদি যাই, সে যদি সাথে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশে যাইও বানাবো, কিন্তু এখানকার ভিডিওতে বেশিরভাগ ভিডিওতেই আপনারা এখন তাকে পাবেন। তো এই তো আজকে ব্লগটা পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই, টাটা, বাই বাই।